আমাদের এলাকায় গাঙ্গের মধ্যে যে সিফা সাফার মধ্যে পাওয়া যায় এটি নাকি চট্টগ্রামের প্রিয় খাবার। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি কিন্তু আজ সকাল সকাল চলে আসলাম চট্টগ্রামের একটি বাজারের মধ্যে। এই বাজারের মধ্যে আইসা দেখি কাঁকড়া বিক্রি করতেছে। ওর লাগো আমি তো দেখে অবাক হয়ে গেছি, এটা নাকি এলাকার মধ্যে প্রিয় খাবার। এটা আবার প্রিয় খাবার ও কেমনে? আমি যেখানে আমরা এলাকার মধ্যে সিফা সাফার মধ্যে হালে বিলের মধ্যে অভাব নাই, যা বলার বাইরে। আর ইয়ান্দায়া দেখি এটা বলে বিস্ত্রে পাওয়া যায় না বাজারের মধ্যে, নাকি সপ্তাহ যে একবার নাকি উঠে। আল্লাহর মানুষ তো পাগল হয়ে গেছে দেখে। আর দেখি বিক্রি করি না তো করে আয়া বইতে বইতে শেষ হয়ে যায়। অভাব নেই মানুষ নিতাছে যখন। আচ্ছা আমিও দেহা দিয়ে কেজি আনলাম, আইনা দেখি মনে করেন এটি বানাইতেছে। ও মা গো, আমি তো দেখি অবাক হয়ে গেছি কেমনে বানাইতেছে। এই ভিতরের গুলা শুধু লইয়া বাকিগুলা ফালাই দিতেছে। বানাইতে বানাইতে মনে করেন এতে রান্নার প্রস্তুতিও নিয়ে নিছে। আমি তো কোনো সময় হাই না, এটা দেখি কেমনে রান্না করে। আমি শিখেলাই খাওয়ার থেকে আছে রান্না করেছে, তেল দিতেছে, মরিচ দিতেছে, তারপরে ওই যে পেঁয়াজ টিয়াজ বাড়া সব কিছু দিতেছে। আচ্ছা আমি আস্তে আস্তে শিখেলাইতেছি আর কি। মনে করেন যদি আমরা এটা পাওয়া টাওয়া যায় কোনো সময়, যদি হাই আমি আরও তাড়াতাড়ি শিখতে ভিডিও করে লাইছি। মনে করেন যদি কোনো সময় মনে না থাকে ভিডিওটা দেখেও রান্না করতে পারলাম। রান্না তো করতাম না, আমরা আমাদের রান্না আরও মানুষের দেহ করবো। আল্লাহ আরও তো জানে করবো ইটা বলে মানুষে। হ্যাঁ আচ্ছা, আমি তারপরে ভিডিওটা লইলে করে লাগাচ্ছি আর কি। তারপরে ভাবতাছি হেরাজন ইডিহা আর ঘরের মেঝে জানে কোনা কানার মেঝে জানে ব্যাং ট্যাংটা হে ওই ডিহানি। পরে আমি জিজ্ঞাসা করলাম কি থাকো আপনারা ওই যে ঘরের মেঝে জানে ব্যাংটা হে ওই ডিহানি। পরে আল্লাহ হেরা আল্লাহ আল্লাহ না ইটা তো হাওয়ান জানা, ইটা বলে হাওয়ান জানা। আমি তাহলে হিডি যদি আপনার গাঙ্গের মেঝে পাওয়া যায় ইডি জন হাওয়ান যায়, তাহলে ইডি হাওয়ান জানা কিরে? না ইডি হাওয়ান জানা, ইডি হাওয়ান যায় কিন্তু ওই পানির মধ্যে যদি তাহে ওই ডি নাকি হাওয়ান যায়। আমি ইডিতে আর ওই তেলে পার্থক্যটা কিটা? সমস্যা নাই তো, ইডি জন হাওয়ান যায় হিডিও তো হাওয়ান যাবে। না হিডি হাওয়ান জানা। আচ্ছা আমি বাদ দিলাম, তাহলে ওই রিজন হাওয়ান জানা যে থাক বাদ দেই। ইটা দিয়ে ভিডিওটা কইরা তারপরে দেখে লই। কিন্তু ভিডিও করে যাইলে আমরা আনতে চাইলে তো মনে করেন যদি হয় আলাই মনে করেন আমরা আবার হাইতারাম বা আমরা এলাকার মানুষেরা জিগামু হাই বনি যদি হাত আইলে তো সবাই মিলে একটা পার্টি দেওয়ান যায়। আচ্ছা আচ্ছা আস্তে আস্তে মনে করেন ইডি সাইরা দিল তো ইয়ান তেলের মধ্যে। পরে দেখলাম এটি কিতা কিতা লইতেছে। পরে দিয়ে উপরে টেসে না সবটাই ফালাই দিতেছে। আমি আরে 1 কেজি এনে দিই, আধা কেজিতে বেশিরভাগ ফালাই দিল তো লাভ হইলো কিতা? সবটা ফালাই দিল, দিতে ঠেং ঠুং দিল। আর এই জিরি কামড় দেয়, জিরি লইতারে না ইডিও ফালাই দেয় অনেকটি লো। আচ্ছা বাইচা বইচা লোন যা জিরি লোন ইডি লই এলা বাই উপরে যে শক্তটা ওইটা ফালাই দেয়। আচ্ছা সমস্যা নেই, আমি মনে করেন বিরুদ্ধে করতেছি তো মানে আমি লইলে তো এরাম। পরে তা দেখি রান্তাছে আস্তে 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 রান্না করার পরে দিয়ে একটু পানিও দিল, একটু ঝোলের মতন মাংসের মতনই সব কিছু মশলা দিয়েছে। এটা মনে করেন বয় দিল তো আস্তে আস্তে হয়ে যেতেছে গা। আমি কই তাইলে এমনি কি তাই একটু মজা নিয়ে দিকে টেস্ট করি। ও মা গো, আমি যখন দেখি হাত ফুরে যেতে গেছিল আমার। পরে দেখি মাসাল্লাহ গন্ধটা তো অনেক ভালোই মাংসের মতনই। পরে আমি আমার হাতটা ভিডিও করে নিই, মানুষে তো মনে করে আমি বলে করছি না। পরে আমার হাতের যে একটা টেটু আছে ওইটা ভিডিও করলাম, মানে সবাই যাতে বুঝে যে আমি করছি ভিডিওটা। তাহলে অনেকের কমেন্টের মধ্যে আয়া আমি বলে করছি না। আচ্ছা তো রান্না শেষ হয়ে গেল, এই যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু লাস্ট ভিডিও। এই যে পুরোপুরি শেষ হয়ে গেল গা, রান্না শেষ। এরপরে আপনারা দেখতে থাকুন ফুল ভিডিওটা। তো সবাই ভালো থাকবেন। আমার ভিডিও পুরোপুরি শেষ হয়ে গেল, সবাই ভালো থাকেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।